এই হলো নামাজ কায়েম করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। 1 নম্বর, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। নামাজের পূর্বে কি শর্ত আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো বা সময় মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এইগুলা হলো নামাজের পূর্ববর্তী শর্ত। শরীর পাক করা, শরীর পাক করা দ্বারা উদ্দেশ্য হলো অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, 2 হাত ধৌত করো, মাথা মাসাহ করো, 2 পা ধৌত করো। এখানে ওযুর 4 ফরজ চলে আসছে। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করো। কি শিখলাম? অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সহিহ বুখারীর বর্ণনা, 6956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তি অজু না থাকলে অজু করবে। এই অজু নাই যার, সে অজু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। এই হলো আপনার শরীর পাক করা, এটা নামাজের পূর্ববর্তী শর্ত। কাপড় পাক করা, নামাজে যাওয়ার সময় চেক করবেন আপনার কাপড়টা পবিত্র আছে কিনা, পাখি কোনো বুলেট টুলেট মারলো কিনা কাপড়ের মধ্যে, বাচ্চাটা আপনার কাপড়ে নাপাকি লাগিয়ে দিল কিনা একটু চেক করে নামাজে যাওয়া, মানে নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া তিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা, 227 নম্বর হাদিস। বাড়ান নামাজ, বাড়ান না। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত আরাআইতা ইহদানা তাহিদু ফিত তাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাসালা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন নারীর কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার কি উপায়? فقال رسول الله صلى الله عليه وسلم تحته ثم تقرسه بالماء وتنضحه فتصلي فيه। নাপাক কাপড় পবিত্র করার 4টা উপায় বললেন নবী। 1 নাম্বার, নাপাকটা ঘষে উঠাবে। 2 নাম্বার, কাপড় পানিতে রিগড়িয়ে নিবে। 3 নাম্বার, এটা ভালোভাবে চিপবে। 4 নাম্বার, এটাকে শুকাবে। শুকানোর পর এটা পবিত্র হবে, এই পবিত্র কাপড়ে তারপর নামাজ পড়বে। হাদিস থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পবিত্র থাকা। এই যে পবিত্র কাপড়ে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। নামাজের জায়গা পাক, ঘরে যদি নামাজ পড়েন তাহলে আপনার জায়নামাজটা চেক করবেন। মসজিদে যদি জানালার পাশে নামাজ পড়েন, আপনার নামাজের জায়গাটা চেক করে নেবেন, বাহিরের কোনো নাপাকি বাতাস বা কোনো মাধ্যমে মসজিদে ঢুকে গেল কিনা এটা চেক করে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। সহিহ বুখারীর বর্ণনা, 438 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء من قبلي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। 1 নম্বর, নুসিরতু বিররু'বি মাসিরাতা শাহরিন, আমি কোন এলাকার বিরুদ্ধে যখন জিহাদ করার জন্য প্রস্তুত হই, রওনা করি, আমার প্রভাব তাদের অন্তরে আল্লাহ সৃষ্টি করে ভীতি সঞ্চারের মাধ্যমে আমি নবীকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়েছে। 1 মাসের দূরত্বেও তাদের অন্তরে আল্লাহ আমার প্রভাব সৃষ্টি করে দেয়। 2 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মাল বৈধ, যুদ্ধলব্ধ সম্পদ আমার জন্য বৈধ, আমার উম্মতের জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ। 3 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীর যে জমিনটা আছে, এই জমিনটা আমার জন্য পবিত্র এবং সেজদার স্থান বানায় দেওয়া হয়েছে। অতীতের কোন নবী, কোন উম্মত যদি ইবাদত করতে হতো, ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গার প্রয়োজন হতো, ইবাদত খানা লাগতো। নবীজি বলেন, আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার কোন উম্মতের যখন নামাজের সময় হয়, আশেপাশে যদি ইবাদত খানা না পায়, ওই পবিত্র জমিনের মধ্যে ইবাদত করে নিবে, সালাত আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন। এখান থেকে শিখলাম, খালেকের পক্ষ থেকে জমিন পুরাটা পবিত্র, মাখলুক এটাকে অপবিত্র বানায়। এই মাখলুক অপবিত্র বানানোর পর এটা পবিত্র করে সালাত আদায় করা মানে হলো নামাজ কায়েম করা। তো হাদিসে যে 5টা কথা আসছে বলে ফেলি। 3 নাম্বার গেল পুরা জমিন মসজিদ সেজদার স্থান পবিত্র। 4 নাম্বার, ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা, নবীজি বলেন, আমার পূর্বে যত নবী তাদেরকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে, আমাকে গোটা জগতের নবী হিসাবে পাঠানো হয়েছে। 5 নাম্বার, ওয়া উতিতু শাফাআ, আমাকে সার্বজনীন সুপারিশের অনুমতি প্রদান করা হয়েছে। সার্বজনীন সুপারিশের অনুমতি প্রদান করা হয়েছে এর মানে কিয়ামতের ময়দানে সব উম্মতের জন্য আমাদের নবী সর্বপ্রথম একটা সুপারিশ করবে। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসে আছে, সর্বশেষ উম্মত আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবী, ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী সকলকে নিয়ে আমাদের নবীর কাছে যাবে। আমাদের নবী সকলকে নিয়ে রওনা করবে। নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তু'তা, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, কুল তুসমা, আপনি যা বলবেন সেটাই শোনা হবে, ওয়াশফা তুশাফা, হাবিব আপনি যা সুপারিশ করবেন মঞ্জুর করা হবে। আমাদের নবীর সুপারিশে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন। এজন্য এটাকে বলা হয় সার্বজনীন সুপারিশ। কি সুপারিশ? তো এই 5টার মধ্যে একটা হলো জায়গাপাত, পুরা জমিনটা পবিত্র। এটা মাখলুক যদি কখনো অপবিত্র করে তো এটা আবার পবিত্র করতে হবে, কিন্তু খালেকের পক্ষ থেকে পুরা জমিন পবিত্র। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সতর ঢেকে নামাজ পড়া গুরুত্বপূর্ণ মাসালা। সতর ঢেকে নামাজ পড়া, সতরের গুরুত্ব কি পরিমাণ? সূরা আরাফের 26 নম্বর আয়াতটা শুনি একটু। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য পোশাক দিলাম, এমন পোশাক যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার কারণ। মনে রাখবা, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক।
তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। তো আল্লাহ বললেন পোশাক দিলাম যা তোমাদের সতর ঢেকে রাখবে। তো নামাজের সময় সতর তো ঢেকে রাখবই, চেষ্টা করব একটু উত্তম পোশাক পরিধান করে নামাজে যাওয়ার জন্য। বলেন কি পোশাক? মানে সতর ঢাকা মানে আপনি যদি এরকম মনে করেন যে শুধু সতর ঢেকে নামাজ পড়বো, বাস একটা গামছা গায়ে দিয়ে গিয়ে মাইরে দিলাম আল্লাহু আকবার। যদিও এলাকায় অনেকে গরমকালে মসজিদের সামনে পুকুর আছে, ওই পুকুরের মধ্যে গোসল করে ওঠার পর লুঙ্গিটা রুদ্রে দেয়, সামনে দেওয়ার পর ওখানে গামছাটা গায়ে দিয়ে আল্লাহু আকবার। তো আমার এই বয়ান শোনার পর এমন যেন না হয় যে হুজুর তাহলে আর নামাজই পড়বো না। আপনি গামছা গায়ে দিয়ে পড়েন, আল্লাহ পড়েন, তারপরও কিন্তু একটু সুন্দর পোশাক পরেন। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরে একটু নামাজ পড়ো। পোশাক 3 প্রকার। বলেন পোশাক কয় প্রকার? বলেন ওয়াজিব, মুস্তাহাব, হারাম। বলেন তো। ওয়াজিব হলো অতটুকু পোশাক যে পোশাকের মাধ্যমে আপনার সদর ঢেকে রাখবেন। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বাহাজ ইবনে হাকিম, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে, তার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر। ইয়া রাসূলুল্লাহ, কতটুকু সতর মানুষের সামনে খোলা রাখবো আর কতটুকু ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার স্ত্রী ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখবা। সাহাবী প্রশ্ন করলেন, ইযা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন, হুজুর যখন অনেকে একসাথে থাকে তখন সতরের কি মাসালা? কলেজে একসাথে থাকেন, হোস্টেলে একসাথে থাকেন, ব্যাচেলর 3-4 জন বন্ধু একসাথে থাকেন, মেয়েরা মেয়ে হোস্টেলে 4-5 জন বান্ধবী একসাথে থাকে, মাদ্রাসার ছেলেরা একসাথে থাকে, বালিকা মাদ্রাসায় মেয়েরা একসাথে থাকে, সেখানে সতরের কি মাসালা? فقال رسول الله صلى الله عليه وسلم إن استطعت أن لا يرينها أحد فلا يرينها। নবীজি বলেন, যথাসম্ভব কোন পুরুষ আরেক পুরুষের সতর দেখবে না, কোন নারী আরেক নারীর সতরের দিকে দেখবে না। যথাসম্ভব কোন পুরুষ পুরুষের সতরের দিকে দেখবে না, কোন নারী নারীর সতরের দিকে দেখবে না। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি একা থাকে তখন তার সতরের মাসালা কি আপনার কাছে জানতে চাই। একা আছেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, তখন সতরের কি মাসালা? দরজা জানালা বন্ধ, কেউ নাই ঘরে। নবীজি বলেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস, তখন ঘরে কেউ নাই, আল্লাহ আছে। আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার। আল্লাহ লজ্জা আপনি যে পাবেন এই ক্ষেত্রে আল্লাহ বেশি হকদার, লজ্জা আপনি কাউকে পাবেন এটার বেশি হকদার আল্লাহ। তো মানুষের চাইতে আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে। ঘরে যখন কেউ নাই, নবী বলেন তখনও সতর ডেকে রাখবে। যুবক ভাইয়েরা বুঝতেছেননি কথা? দরজাটা লাগাই দিয়ে কিন্তু এই জন্য সতর ডেকে রাখতে হবে। হ্যাঁ, একা একা থাকবেন তখনও সতর ডেকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এইগুলো ওয়াজিব পোশাক। 2 নাম্বার মুস্তাহাব পোশাক। মুস্তাহাব পোশাক মানে একটু উত্তম পোশাক পরিধান করবেন, পরিপাটি হয়ে থাকবেন, এই উত্তম পোশাক পরে নামাজে যাবেন। যেমন আজকে এখানে যারা আসছেন, অনেকে আপনারা চাদর পরে আসছেন, সোয়েটার, তো অনেকের সোয়েটার একটু বেশি দামি, একটু কম দামি, বাকি আপনারা মোটামুটি চেষ্টা করছেন যে আমি একটু সুন্দর হয়ে একটু পরিপাটি হয়ে বা ফিলে দেই। এইভাবে একটু উত্তম ভাবে আসা যাওয়া এটা দোষণীয় না, ইসলাম এটাকে সমর্থন করে। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস। এই হাদিসটা শুনলে আমরা বুঝতে পারবো বিষয়টা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি পছন্দ করে তার জামাটা যেন উত্তম হয়, তার জুতা যেন উত্তম হয়, এটাও কি অহংকার? এক ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর অনেকে পছন্দ করে তার জুতাটা উত্তম হোক, তার জামাটা উত্তম হোক, হুজুর এটাও কি অহংকার? فقال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নবীজি বলেন, আল্লাহ তাআলা সুন্দর সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে আপনি পরিপাটি হয়ে থাকা এটা আল্লাহ পছন্দ করেন, এটা আল্লাহ ভালোবাসেন। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তার পিতা বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুনিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা নরমাল পোশাকে আসলাম, নিম্নমানের একটা পোশাক পরিধান করে নবীজির কাছে আমি আসলাম। তো নবীজি আমাকে বললেন, আলাকা মালুন, তোমার সম্পদ আছে কিনা? সাহাবী জবাব দিলেন, হুজুর আমার সম্পদ আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ? সাহাবী জবাব দিলেন, কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গনামি ওয়াল খাইলি ওয়ার রাকিক। আল্লাহ তাআলা আমাকে ওট দিয়েছেন, আল্লাহ আমাকে মেষ দুম্বা দিয়েছেন, আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন, আমার যথেষ্ট সম্পদ আছে। নবীজি বললেন, তোমার এত সম্পদ, তুমি তাহলে এই নিম্নমানের পোশাক পরে কেন আসছো? তোমার এত সম্পদ, তুমি এই নিম্নমানের পোশাক কেন পরছো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আতাকাল্লাহু মালান ফালইউরা আতারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ যখন তোমাকে সম্পদ দান করেন তখন তোমার এই নিয়ামতের নিদর্শনটা যেন তোমার শরীরে দেখা যায়, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ যখন কাউকে সম্পদ দান করেন, এই সম্পদের নিদর্শন, এটা আল্লাহ নিয়ামত, এই নিয়ামতের নিদর্শন দেখা যাক, এটা আল্লাহ পছন্দ করেন। হাদিসের একটা কিতাব আছে আপনার আল জামিউস সগীর, এই কিতাবের 1662 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أنعم على عبد نعمة أحب أن يرى أثر النعمة عليه। আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে নিয়ামত দান করেন, নিয়ামতের নিদর্শনটা তার শরীরে দেখা যাওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আপনাকে নিয়ামত দিছে, এই নিয়ামতের নিদর্শন দেখতে পারাটা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে ভাই এখান থেকে কি শিখলাম? সামর্থ্য অনুযায়ী একটু ভালো পোশাক পরিধান করা এটা উত্তম, বরং এটা জরুরি বিষয়। তো আমরা যখন নামাজ পড়বো, ঈদগাহে যাব, আমরা নামাজে যাব, তখন একটু উত্তম পোশাক পরিধান করা এটা উত্তম, এটা দোষণীয় না, এটা আল্লাহ রাসূল বলে দিলেন। আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أتانا رسول الله صلى الله عليه وسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসছে। ফারাআ রাজুলান শাইতান قد تفرق شعره। এক ব্যক্তির মাথার দিকে তাকায় দেখে তার চুলগুলো এলোমেলো, এক ব্যক্তির মাথার চুলগুলো এলোমেলো। فقال رسول الله صلى الله عليه وسلم ما يجد هذا ما يسكن به شعرا। আচ্ছা, সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলা আঁচড়ানোর জন্য? সুবহানাল্লাহ, চুল এলোমেলো দেখে বললেন, সে কি চিরুনি পায় না তার মাথার চুলগুলা আঁচড়ানোর জন্য? ওয়ারাআ রাজুলান আখারা আলাইহি থিয়াবুন ওয়াসিখা। আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরে ময়লা কাপড়। فقال رسول الله صلى الله عليه وسلم أما هذا يجد ماء يغسل به ثوبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা সে কি পানি পায় না তার এই কাপড় ধোয়ার জন্য? তাহলে
এলোমেলো চুল দেখে বললেন চিরুনি নাই আশ্রানোর জন্য, আর কাপড় ময়লা দেখে বললেন পানি নাই কাপড় ধৌত করার জন্য। এখান থেকে বোঝা যায় 6 মাস 7 মাস 1 বছর গোসল না করে চুলগুলা জটলা বানানো আর কাপড় ময়লা রাইখা লাল কাপড় সালা ইত্যাদি গায়ে দিয়ে পীর দাবি করা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না। না, এটা আসলেই ঠিক। এটা কিন্তু রেডিমেড ঠিক না। আমরা মাহফিল অংশ রেডিমেড ঠিক বলি, কিন্তু আসলেই ঠিক। আপনার চুল জটলা বানাইতে কে বলছে এতদিন এইভাবে না গোসল না করে? এরপরে আরেকটা বিষয়, তো ওনার মুরিদ হয়েছে, যাক ভালো কথা, ওনার হাজার হাজার মুরিদ হয়ে গেছে এখন। কারণ আমাদের দেশের মানুষ হলো এরকম যে যার এরকম ময়লা কাপড় টাপড় দেখে সালাটা লাগায় দেয়, এরকম চুপচাপ এর পিছনে গিয়ে ঘুরে। জিজ্ঞেস করবেন কেন ঘুরেন, বলবে বুঝবা না, কি যে আছে বুঝবা না। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝি নাই। তো মুরিদরা কি করে দেখবেন হাদিয়া তোফা দিতে দিতে আপেল কমলা আঙ্গুর দিয়া পুরা ঘর ভরায়। আমার দুঃখ কোথায় সেটা আপনাদেরকে বলি, মুরিদদের মধ্যে একজন মুরিদ ছিল না ওনারে এক সেট পাঞ্জাবি দেওয়ার। মানে ধরে নিলাম ঠিক আছে, ওনার এক সেট পাঞ্জাবি দেওয়ার কি কোনো মুরিদ নেই? মুরিদদের মধ্যে একজন মুরিদ নাই 3 টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনে দিবে ওনার চুলগুলো ধোয়ার জন্য। কেন কিনে দেয় না? মুরিদ পীর উভয় দল জানে আমাদের পীরের ভণ্ডামির ইনভেস্ট হলো এই সেরা কাপড় আর জটলা চুল। ইনভেস্ট শেষ হয়ে গেলে ব্যবসা লাডে উঠবে, এই জন্য এটা খুলবে না। তাহলে বলেন, ইচ্ছা করে চুল জটলা বানানো, না ধুয়ে চুল গোসল না করে ইচ্ছা করে এরকম রাখা, ময়লা কাপড় চোপড় ইচ্ছা করে পরিধান করে থাকা, এটা কি ইসলাম সমর্থন করে? তাহলে কি শিখলাম? মনে আছে আমাদের আলোচনা চলতেছে নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া। এর মধ্যে একটা হলো সতর ঢেকে নামাজ পড়া। তো সতর ঢাকার পাশাপাশি আমরা জানছি উত্তম কাপড় পরিধান করে নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। গতকালকে কি বার ছিল? শুক্রবার। হ্যাঁ, শুক্রবার বলছি মানে একটা হাদিস শোনাবো শুক্রবারে, শুনেন। ইবনে মাজার 1056 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাসা ইয়াউমাল জুমআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের দিন ভাষণ দিতেছেন, বয়ান দিতেছেন। ফারাআ আলাইহিম থিয়াবান নিমান। একদল সাহাবীর দিকে তাকায় দেখে তাদের শরীরের মধ্যে কাজের পোশাক, মানে কাজের পোশাক পরে জুমার নামাজে চলে আসছে। কাজের পোশাক পরে জুমার নামাজে চলে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم اما على احدكم ان وجد ساعه ان يتخذ ثوبين لجمعه سوى ثوبين مهنته। শোনো, তোমাদের যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তোমরা জুমার নামাজের জন্য 2 জোড়া পোশাক সংগ্রহ করে রাখবা। জুমার দিন কাজের পোশাকটা খুলে একটু উত্তম পোশাক পরিধান করে জুমার নামাজে আসবা। নবীজি বলে দিলেন। তাহলে কি শিখলাম ভাই? সতর ঢেকে নামাজ পড়া। আর সূরা আরাফের 31 নম্বর আয়াত থেকে শিখলাম একটু উত্তম পোশাক পরিপাটি হয়ে নামাজ পড়া। সূরা আরাফের 26 নম্বর আয়াত থেকে শিখলাম সতর ঢাকতে হবে। আর 31 নম্বর আয়াত থেকে শিখলাম একটু উত্তম কাপড় পরিধান করে নামাজ আদায় করা। দেখেন, উত্তম কাপড় দ্বারা উদ্দেশ্য আপনার 600-800 টাকা গজের জামা হতে হবে এমন না, যার যেই সামর্থ্য আছে। একজনের সামর্থ্য আছে 50 টাকা গজের কাপড় পরা, বাস উনি 50 টাকা গজের কাপড়টাই ধুয়ে একটু লন্ড্রি করে একটু পরিপাটি হয়ে থাকবে, বাস এটাই উত্তম পোশাক। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। পোশাক কয় প্রকার? ওয়াজিব, মুস্তাহাব, হারাম। হারাম পোশাক কি জিনিস? পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। 4, অহংকারের পোশাক পরবে না। 5, বিধর্মীদের পোশাক না পরা। 6, আটসাট খাটো ছোট পাতলা পোশাক না পরা। আল্লাহ হেফাজত করেন। 1 নম্বর, পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তালবাসুল হারিরা ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক পরবা না। দুনিয়াতে যে ব্যক্তি রেশমের পোশাক পরবে আখিরাতে সে রেশম পরতে পারবে না।
এই হাদিসের উদ্দেশ্য হলো দুনিয়াতে পুরুষের জন্য রেশম হারাম, জান্নাতে পুরুষের জন্য রেশম হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন, পাতলা মোটা রেশম পরতে আমাদেরকে নিষেধ করেছেন, রেশমের উপর বসতে আমাদেরকে নিষেধ করেছেন। অনেক সময় আপনারা বেড়াইতে যান বিভিন্ন বাড়িতে, সেখানে সোফার মধ্যে গিয়ে বসেন, ঠিক না? এই সোফাটা একটু চেক করে নেবেন। সোফার অনেক সময় সুতা রেশমের থাকতে পারে, সোফার পিছনে একটা ছোট্ট বালিশ দেয় অনেক জায়গায়, এই বালিশের মধ্যে রেশমের কারুকার্য যদি থাকে, পুরুষ যারা আছেন আপনারা সেটাতে বসবেন না, মহিলাদেরকে ওইটাতে বসতে দিবেন। আমার নবী বলছে বাস এটা আমরা পরবো না, এটাতে বসবো না। এটা নারীকে দিবেন, আপনার মেয়েকে দিবেন ওটা বসার জন্য। যদি দেখেন ওইটা ছাড়া আপনার বসার জায়গা নাই, গামছা তোয়ালে আনেন, আনার পর ওইটা বিছিয়ে ওইটার উপরে বসেন। কেন? সবাই বলেন কেন? উত্তরটা বুখারীর হাদিস থেকে নিয়ে 5633 নম্বর হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবু ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া লা তালবাসুল হারিরা। তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করবা না, রেশমের পোশাক পরবা না। ফা ইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। নবীজি বলেন রেশম বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে, তোমরা মুসলিম পুরুষের জন্য আখিরাতে। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়েরা? রেশমের কাপড় আমরা পরবো না, ব্যবহার করব না, এটার উপরে বসবো না ইনশাআল্লাহ। মাসালা, রেশম নারীদের জন্য ব্যবহার জায়েজ আছে, নারীদের জন্য রেশম স্বর্ণ এগুলা ব্যবহার করা কি আছে? জায়েজ আছে। এই দুইটা পুরুষের জন্য হারাম, নারীর জন্য দুনিয়াতে এই দুইটা হালাল। সহিহ মুসলিমের বর্ণনা 271 নম্বর হাদিস, 2071 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রেশমের কাপড় হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া। হযরত আলী বলেন আল্লাহর রাসূল রেশমের কাপড়টা আমার কাছে পাঠায়া দিয়েছে। ফালাবিস্তুহা, ওই রেশমের কাপড়টা আমি পরিধান করে আসলাম। হযরত আলী বলেন কাপড়টা আমি পরলাম, পরে নবীজির কাছে আসলাম, ভাবলাম নবীজি মনে খুশি হবে, পাঠাইছে, এজন্য আমি পরছি। তো নবীজির কাছে আসার পর নবীজি আমার দিকে তাকায়া এমন রাগ করছে, ফারাফতুল গাদাবা ফি ওয়াজহিহি। আমি নবীজির চেহারা মোবারকে রাগের ছাপ দেখতে পাইলাম, আমি বুঝতে পারছি রেশমের কাপড় পরিধান করা নবীজি পছন্দ করেন নাই। আমাকে বললেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা। আলী, আমি তোমাকে পরিধান করার জন্য এটা পাঠাইনি। ইন্নামা বাস্তু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা। এটা আমি তোমার কাছে পাঠিয়েছি, এটা দিয়ে ওড়না বানাবা, আর ওড়নাগুলা মেয়েদেরকে দিবা, তারা পরিধান করবে, এজন্য এটা পাঠিয়েছি, আর তুমি পড়ছো এটা। তাহলে হাদিস থেকে কি শিখলাম? মেয়েদের জন্য রেশম ব্যবহার জায়েজ আছে। বুখারীর 5840 নম্বর হাদিসে আছে, হযরত আলী বলেন, ফাশাক্কাকতুহা বাইনান নিসা। আমি রেশমের কাপড়টা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে এটা মেয়েদেরকে দিয়ে দিলাম, তারা পরিধান করার জন্য, তারা ব্যবহার করার জন্য। তাহলে আমরা মাসালা শিখলাম, পুরুষের জন্য রেশম হারাম দুনিয়াতে, স্বর্ণ হারাম, নারীদের জন্য স্বর্ণ হালাল, রেশম হালাল। মুসলিম পুরুষরা যদি দুনিয়াতে এই স্বর্ণ আর রেশম থেকে বেঁচে থাকতে পারে, জান্নাতে তারা স্বর্ণ ব্যবহার করবে, রূপাও ব্যবহার করবে, রেশমও ব্যবহার করবে। আমরা কোনো যুক্তি খুঁজবো না, আমাদের নবী নিষেধ করছে, বাস নিষেধ, মনে থাকবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষকে অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে, ওই নারীকে অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক পরে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা
ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, এই নারী পুরুষের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাতিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে আল্লাহ রাসূল অভিশাপ দেয়। হলুদ, গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে, এটা শুনছেন কখনো? এই গায়ে হলুদে বন্ধুরা 10 জন 20 জন একই কালারের ড্রেস বানায়, অনেক সময় পরে, পরার পর গলা থেকে পা পর্যন্ত একটা ওড়নাও বানায়। কি বানায়? এরকম পুরুষ পাবেন আপনি। অনেক ছেলেদেরকে দেখবেন কান ছিদ্র করে কানে দুল পরে।